চলুন আজকে আপনাদের দেখা আপনি বাংলাদেশে ইনভেস্ট করলে কতটা প্রফিট করবেন আর দুবাইতে ইনভেস্ট করলে কতটা প্রফিট করবেন। আপনি যদি বাংলাদেশে একটা ট্যান্সিয়া দিয়ে প্রপার্টি বাই করে থাকেন, এটাতে আপনি ইনকাম ট্যাক্স দিতে হবে 30% আর দুবাইতে 0%। এবার ভাবুন আপনি বাংলাদেশে একটা বিজনেস শুরু করবেন যেটাতে আপনার কর্পোরেট ট্যাক্স পে করতে হবে 22.5%, যেখানে আপনাকে শুধু দুবাইতে পে করতে হবে 0%। আপনি একটা জিনিস কিনলে বাংলাদেশে, যেটা হলো ভ্যাট, এটা আপনাকে দিতে হবে 15% আর দুবাইতে দিতে হবে মাত্র আপনাকে 5%। ক্যাপিটাল গেইন ট্যাক্স, মনে করুন আপনি বাংলাদেশে একটা 5 লক্ষ টাকার একটা জায়গা কিনলেন, আপনি কিছুদিন পর এটা বিক্রি করলেন, মনে করুন 7 লক্ষ টাকা বিক্রি করলেন, তাহলে আপনাকে ওই 2 লক্ষ টাকার মধ্যে আপনাকে ট্যাক্স দিতে হবে কত পার্সেন্ট? 15%, যেটা দুবাইতে আপনাকে কত দিতে হবে? 0%। আপনি বাংলাদেশে একটা রুম রেন্টে দিলে আপনি ওইটা থেকে মনে করুন কত পার্সেন্ট পাবেন? 2 থেকে 4%। আর আপনি দুবাইতে যদি প্রপার লোকেশনে আপনি রেন্ট দিয়ে থাকেন, আপনি পাবেন 8 to 12%। আপনি যদি বাংলাদেশে একটা জায়গা কিনে থাকেন, আপনাকে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন দিতে হবে 4 to 8%। বাট আপনি যদি দুবাইতে কিনে থাকেন সেই প্লট, আপনি পাবেন 15 to 20%। যেমন বাংলাদেশে সময়ের সাথে সাথে জিনিসের দাম বাড়ছে, তো আপনাকে এই রেটে আপনাকে ট্যাক্স দিতে হবে 9 to 10%। আর দুবাইতে দেখুন মাত্র 2.4%। এবার আপনি ভেবে নিন আপনি কি দুবাইতে ইনভেস্ট করবেন নাকি বাংলাদেশে।